আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনের বিধান। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, শত্রুকে চিরতরের জন্য ধ্বংস করে দিবেন। কিভাবে ধ্বংস করে দিবেন? শত্রু যত রকমের শত্রু থাক না কেন, যতটা শত্রু থাক, ক্ষমতাশীল হোক না কেন, যত রকমের শত্রুর পুডেক থাক না কেন, আল্লাহর কোরআনের সামনে সে টিকতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে, চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে। সে বেঁচে থাকবে মরার মতো হয়ে। কোরআন সুন্নাহর আলো কখনো মিস হবে না। বুলেটের গুলি মিস হতে পারে, যদি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে পারেন, যে কোনো কাজে ব্যবহার করেন না কেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী সেই কাজ হবেই। এটা যার যেমন বিশ্বাস আল্লাহর প্রতি, তার তেমন ফল পাবে। এটা কোরআন হাদিস এটাকে প্রমাণিত করে। আমরা শত্রুকে ধ্বংস করার জন্য যেটা করব, সূরা লাহাবের মাধ্যমে আমরা শত্রুকে চিরতরের জন্য ধ্বংস করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। এই কোরআন মানুষের জন্য শিফা এবং রহমত স্বরূপ। আপনার যে কোনো রোগের শিফা, যে কোনো সমস্যার সমাধান, আপনি যে কোনো রোগ অথবা যে কোনো সমাধানের জন্য এই কোরআনের ছায়াতলে আসবেন। এখান থেকে সমস্ত কিছুর সমাধান এই কোরআন আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনি যেটা করবেন, আমরা সূরা লাহাব কিভাবে আমল করব, কিভাবে আমল করলে শত্রু চিরতরের জন্য ধ্বংস হয়ে যাবে, আমি নিয়মটা বলে দেব। ইনশাল্লাহ এই নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, শত্রু ধ্বংস হয়ে যাবে। আমল করার জন্য সর্বপ্রথম যেটা করবেন, আপনি একটা সাদা কাগজ নেবেন। আপনার যে শত্রু, তার মায়ের নাম জানা থাকলে মায়ের নাম লিখবেন, নিচে শত্রুর নাম লিখবেন। যদি শত্রুর মায়ের নাম আপনার জানা না থাকে, আপনি শুধু শত্রুর নাম লিখবেন। এবং যদি শত্রুর নামও না জানা থাকে, শত্রুর মায়ের নাম নাও জানা থাকে, যে শত্রু আপনার কে শত্রুতাই করতেছে আপনি সেটাও না জানেন, সেক্ষেত্রেও আপনি কি করবেন সেটা আমি এখন ইনশাল্লাহ বলে দেব। যদি আপনার শত্রুর নাম না জানা থাকে এবং শত্রুকে সেটাও আপনি জানেন না, কিন্তু আপনাকে মানুষ ক্ষতি করেছে, আপনার পিছে আপনাকে তাবিজ করেছে, বান মেরেছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, বিভিন্ন পন্থায় আপনাকে ক্ষতি করতেছে, সে আপনার শত্রু কিন্তু আপনি জানেন না। তাকে ধ্বংস করার জন্য আপনি ওই কাগজে লিখবেন যে আমি যে শত্রু আমাকে ক্ষতি করতেছে, আমি আল্লাহ তাকে চিনি না, আমি জানি না, তুমি তাকে জানো, তুমি তাকে চিনো, সে যেই হোক না কেন, আল্লাহ তোমার কোরআনের শক্তিতে তাকে ধ্বংস করার জন্য আমি এই আমলটি শুরু করতেছি। ওই কাগজে ওইটুক লিখবেন। আর যা জানা সৎ থাকলে তার মায়ের নাম, নিচে শত্রুর নাম লিখবেন। দুইটা অপশন ক্লিয়ার করে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যেটা করবেন, সর্বপ্রথম কিন্তু আমরা রোগীকে, যে কোনো শত্রুকে তার হিদায়াতের দোয়া করব। আমরা ধ্বংসের দোয়া কখনই করব না। ধ্বংসের দোয়া মানুষের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয়। তাহলে আপনি সর্বপ্রথম তাকে হিদায়াতের দোয়া করবেন যে আল্লাহ, আমার যে আমাকে শত্রুতায় করে ওই লোকটাকে আপনি হিদায়াত দান করুন। যদি হিদায়াত নসিবে না থাকে, তাহলে আপনি তাকে ধ্বংস করে দিন। এখন আপনি যেটা করবেন, আপনি ওযু করবেন সুন্নাত তরিকা অনুযায়ী, ভালো করে দোয়া ওযু করবেন। ওযুর দোয়া পাঠ যদি নাও করেন, সর্বপ্রথম ওযুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। বিসমিল্লাহ না পড়লে ওযু হবে না। আপনি বিসমিল্লাহ পড়ে ওযু করবেন, পবিত্র হবেন। হওয়ার পরে আপনি আসমানের দিকে তাকিয়ে, ওযু শেষ করে আসমানের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন।
পাঠ করার পরে আপনি জায়নামাজের পার্টিতে চলে যাবেন। ইনশাল্লাহ জায়নামাজের পার্টিতে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যে কোনো বিপদে যে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও। কিছু পেতে হলে ধৈর্য এবং সালাতের মধ্যে পেতে হবে। আপনি 2 রাকাত নফল সালাত আদায় করার পর আপনি ওই যে সাথে কাগজটা নিয়েছিলেন, রুগী আপনার শত্রুর মায়ের নাম অথবা শত্রুর নাম লিখেছেন, অজানা শত্রুর যেগুলো লিখেছেন, যেভাবে আমি বলে দিয়েছি যে যাকে চিনি না আমি জানি না তাকে ধ্বংস করার জন্য আমল করতেছেন, ওই কাগজটা সামনে নেবেন। 2 রাকাত সালাত শেষ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদ শরীফ পারেন সেটা পাঠ করবেন 3 বার। এরপর আপনি সূরা লাহাব 3 বার পাঠ করে আপনার ডাইন হাতে একটা ফু দিবেন। আবার আপনি দ্বিতীয়বার বিসমিল্লাহ সহ সূরা লাহাব পাঠ করে আবার ডাইন হাতের তালুতে একটা ফু দিবেন। তৃতীয়বার আবার বিসমিল্লাহ বলে সূরা লাহাব পাঠ করে ডাইন হাতের তালুতে আরেকটা ফু দিবেন। 3 বার সূরা লাহাব পড়েছেন এবং ডাইন হাতের তালুতে ফু দিয়েছেন। লাস্টে আপনি দুরূদ শরীফ আবার 3 বার পাঠ করবেন, যে দুরূদ আপনি প্রথমে 3 বার পাঠ করেছিলেন। এরপরে ইনশাল্লাহ আপনি যেটা করবেন, ওই যে কাগজটা আপনি কিন্তু হাতেও ফু দিবেন, কাগজেও ফু দিবেন, হাতেও ফু দিবেন, কাগজেও ফু দিবেন। 3 বার লাহাব পড়ে হাতেও ফু দিবেন, কাগজেও ফু দিবেন। এভাবে করে আপনি ওই কাগজটা আপনার আমল শেষ করার পরে আপনি এই কাগজটাকে আপনি মোড়াইয়া রোলের মতো করবেন। রোলের মতো করে কোনো নদীতে ফেলে দিয়ে আসবেন অথবা কোনো মাটির নিচে কোথাও পুঁতে দিবেন। এভাবে কাজটি 3 দিন করবেন এবং এই কাজটি করার আগে আপনি আল্লাহর কাছে কাঁদবেন এবং তার হিদায়াতের দোয়া করবেন। হিদায়াত নসিব না থাকলে ধ্বংসের দোয়া করবেন। খাস দিলে এই দোয়াটা আপনি করবেন। ইনশাল্লাহ 3 দিন পেরোতে হবে না, তার ক্ষতি হবে, আপনি নাও বুঝলে সে বুঝতে পারবে। ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার শত্রু চিরতরের জন্য আর আপনাকে ওই শত্রু ক্ষতি করতে পারবে না এবং আপনার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আপনি কেটে নেবেন। সেই ক্ষতির জন্য আপনাকে বিভিন্ন আমল আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, আমলগুলো আপনি দেখে নেবেন। ইনশাল্লাহ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোন রকম ভিডিও চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।